একটা ছেলে সেই মেট্রিক পাস করে, মেট্রিক পর্যন্ত মা বাবার খেদমত করতে হবে কি আছে পড়ালেখার মধ্যে, স্কুলের বইগুলোর মধ্যে কি পড়ায়। ইন্টারমিডিয়েট পাস করে, বিএ পাস করে, ডক্টরেট পাস করে, মায়ের সাথে আচরণ, বাবার সাথে আচরণ, ময় মুরব্বীর সাথে আচরণ, বড় ভাইয়ের সাথে আচরণ, বড় বোনের সাথে আচরণ, স্ত্রীর এই দায়িত্ব, স্বামীর এই দায়িত্ব, সন্তানের এই দায়িত্ব, পরিবার নীতি, এগুলা কি পড়ায়, কি আছে সিলেবাসের মধ্যে, সিলেবাসে আছেটা কি, চরিত্র গঠনমূলক কি পড়ানো হয়, কি পাঠদান করানো হয়। এক তো বই পুস্তকে চরিত্র গঠনমূলক বিদ্যার খুবই অভাব, আরেক তো হলো যারা পড়ায় তাদের স্বভাব চরিত্র নিয়েও প্রশ্ন। শিক্ষকের স্বভাব চরিত্রের আসর সন্তানের উপর পড়ে যায়, শিক্ষকের স্বভাব চরিত্রের আসর সন্তানের উপর পড়ে যায়। তো শিক্ষকদের আমল আখলাক, শিক্ষক এসে পরিচয় দেয় আমি নাস্তিক, শিক্ষক যদি পরিচয় দেয় আমি নাস্তিক, তো সে তার থেকে তো নাস্তিকতাই শিখবে। শিক্ষকই বলে যে সম্পর্ক ছাড়া এটা তো নিরানন্দ জীবন, সম্পর্ক ছাড়া ছেলে মেয়ে, মেয়ে ছেলে পরস্পর সম্পর্ক ছাড়া এটা তো কোনো জীবন না, এরকম কথাবার্তা ভার্সিটিতে বলে, বিভিন্ন জায়গায় বলে থাকে, সবাই না কেউ কেউ বলে। তো বাচ্চারা শিখবে কি তাদের থেকে? বড় মুশকিল। নিজের পায়ে নিজে কোড়াল মারলে তো আমাদেরকে আর রক্ষা করবে কে? নিজের পায়ে নিজে কোড়াল মারলে রক্ষা করবে কে? মাদ্রাসাগুলোতে পড়ায়, মাদ্রাসা এখন হাজার হাজার হয়ে গেছে, মূল থেকে সরে যাচ্ছে। মূল মাদ্রাসায় শুধু পড়াইলেই যে ছেলে ভালো হবে কোনো গ্যারান্টি নেই। পড়ানির দ্বারা দিন আসে না, পড়ানির দ্বারা দিন আসে না। দাওরা হাদিস পাস যেখান থেকে করুক, বোখারি শরীফও পড়াক, তার মধ্যে দিন আসে নাই। তো দিন আসতে হলে আল্লাহওয়ালা সোহবত লাগবে, কোন আল্লাহওয়ালা ব্যক্তির সোহবত লাগবে। কেউ মাদ্রাসায় পড়ে নাই জীবনে, কিন্তু কোনো আল্লাহওয়ালা সোহবতে আসা যাওয়া করে, তার মধ্যে দিন আছে, সে সবার হক আদায় করবে। আর মাদ্রাসায় পড়ছে, পড়ায়, বড় বক্তা, বড় খতিব, কাহারও সোহবতে যায় না, তার মধ্যে দিন নেই, সে টাকা পয়সা কামানো নিয়ে ব্যস্ত থাকবে। কেউ স্কুলে পড়ে টাকা পয়সা কামানো নিয়ে ব্যস্ত, কেউ মাদ্রাসায় পড়ে এখন দিনের মাধ্যমে সে টাকা পয়সা কামায়, তার মধ্যে দিন আসে নাই, তার মধ্যে সুন্নত আসে নাই, আমল আসে নাই, আমলে জিন্দিগি আসে নাই। অনেক ভুলের মধ্যে আমরা পড়ে আছি, অনেক ভুলের মধ্যে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। মূল হচ্ছে সোহবত, মূল হচ্ছে সোহবত। যেই এত সাহাবী, ১৬ লক্ষ সাহাবী তৈরি হয়েছেন, তো তাদের অনেকে তো নামও লিখতে পারত না, নামও লিখতে পারতেন না। অনেকে তো এই কোরআন শরীফের ২-৪টার বেশি সূরাও পারতেন না। কিন্তু নবীজি বলেছেন যে আসহাবিকা নুজুম, আমার সকল সাহাবারা তারকার ন্যায়, বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কোনো একজনকে যদি তুমি ফলো করো তুমি হেদায়েত পেয়ে যাবা, যে কোনো একজন। সকল সাহাবীকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল তারকার ন্যায় বলেছেন। তো তারা তো অনেকে পড়তেও পারতেন না, রিডিং। তো তারা মানুষ হইলেন কিভাবে, দিন পাইলেন কিভাবে? সোহবতের দ্বারা। তারা দিন পেয়েছেন রাসূলের সোহবতের দ্বারা। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। প্রথমেই ভুল করে ফেললে পরে তো আর এটা ডাইশ বা ফর্মা, এটা ডাইশ ফর্মার মধ্যে যদি ভুল থাকে, ১০০টা সাবান বাইর করবেন, ১০০টা জুতা বাইর করবেন, ডাইশের মধ্যে সমস্যা, তো সব জুতা বাঁকাই হবে। আগেই ঠিক করা দরকার ছিল। ইট বানানোর আগে যদি ইটের যে ডাইশ বা ফর্মা, যদি এখানে ভুলক্রমে একটা পাথর ছিল আগ থেকে, ছোট একটা পাথর, তো ১,০০০ ইট বাইর হইল, ১,০০০ ইট গর্ত থাকবে। ওই যে ডাইশে একটা পাথর ছিল, বা এটা একটু ফুলা ছিল, বা এটা একটু বাঁকা ছিল, ইট সব বাঁকা হবে। মাঝে মধ্যে আমরা দেখি ইট বাঁকা, আসলে ডাইশে সমস্যা। এখন ইট এটা তো বাঁকা হয়ে গেল, এটাকে তো আর সোজা করা যাবে না, এটা বাঁকাই থাকবে। শুরুটা যদি বাচ্চা লালন পালন, নিজের জীবন, নিজের জিন্দেগি শুরুটা যদি ভুল হয়ে যায়, পরে সোজা পথে আসতে সময় লাগে।